অরণ্যের কালো রাত। জীবনের প্রথম পোস্টিং নিয়ে রাশেদকে যেতে হলো এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম ভদ্রপুর। চারপাশে ঘন অরণ্য আর নির্জন পথ। অফিস থেকে নির্দেশনা ছিল পুরনো ডাক বাংলোতেই তার থাকার ব্যবস্থা হয়েছে। ডাক বাংলোটি ছিল বেশ পুরনো, প্রায় ১০০ বছরের। তার দেয়ালগুলোতে শ্যাওলা জমে গাঢ় সবুজ রং ধারণ করেছে। সন্ধ্যার পরপরই আশপাশের পরিবেশ হয়ে যায় নিস্তব্ধ। প্রথম রাতেই রাশেদ অনুভব করল কিছু একটা অস্বাভাবিক। রাতের বেলায় জানালার কাছে টোকা পড়ল। ঘড়ির কাঁটায় তখন রাত ২টা। কাচের বাইরে তাকিয়ে রাশেদ কাউকে দেখতে পেল না। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ। বুক ধুকপুক করতে করতে রাশেদ দরজা খুলল, কিন্তু কেউ নেই। এরপর থেকেই শুরু হলো তার ভয়ঙ্কর অভিজ্ঞতা। গভীর রাত হওয়ার সাথে সাথে ভেসে আসতো মেয়েদের কান্নার শব্দ। কখনো কানে আসতো কারো পায়ের ভারী আওয়াজ। ঘরের বাতি হঠাৎ জ্বলে উঠল আর নিভে যেত। দ্বিতীয় রাতে রাশেদ দেখল বারান্দায় একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে, তার পা দুটো উল্টো। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো, তার চোখ ছিল একেবারে ফাঁকা। রাশেদ ভয় পেয়ে ভেতরে ছুটে এসে দরজা বন্ধ করে দিল। পরের দিন স্থানীয়দের কাছ থেকে রাশেদ জানল সেই ডাক বাংলোতে একসময় এক জমিদারের স্ত্রীকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। কথিত আছে সেই নারীর আত্মা এখনো মুক্তি পায়নি। এরপর রাশেদ আর সেখানে একদিনও থাকেনি। সেই ডাক বাংলোতে আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা নামলে কেউ আর ওই পথে পা বাড়ায় না, কিন্তু গভীর রাতে নির্জন অরণ্যে ভেসে আসে কান্নার সেই চিরচেনা সুর। হা 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 হা।